জাস্ট আমার লেফট হ্যান্ড সাইডে হলো ডাল লেক। এই হলো ডাল লেক, কাশ্মীরের ডাল লেক। কোনো গাড়ি এখানে এই এরিয়াতে না চেক করে না জিজ্ঞেস করে ছাড়া উচিত নয়। প্ল্যান চেঞ্জ করছি, এই হলো সামনের সিচুয়েশন, এগোনো যাচ্ছে না। এই চলে এলাম ওপরে, এক্স্যাক্টলি 243টা সিঁড়ি আছে ওপরে আসার জন্য। তো ওপরে চলে এসেছি, খুব একটা আমার অসুবিধা হয়নি, তবে বয়স্ক যারা আছে তাদের জন্য কিন্তু একটু অসুবিধার ব্যাপার। করে না পাপা, এরকম করতে নেই। इसको बोलते हैं कश्मीर में अंडा बॉयल शाल। ये देखिए आप। अंडा बॉयल। हाँ, ये गर्म खूब रहता है, ये तिब्बतन या कौन से आता है। इसका आप कोई भी धागा निकालो, जलने के बाद ऐसे महकता है, जैसे हमारा बाल जलता है ना वैसे ही महकता है वो राख को। কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে কাশ্মীর। নমস্কার, আমি সৌভিক, আপনাদের সবাইকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেলে কলকাতা টু লাদাখ সিরিজের তৃতীয় পর্বে। আজকের প্ল্যান হলো সকালে শঙ্করাচার্য টেম্পল, তারপর ডাল লেকে শিকারা রাইড, এখানকার লোকাল কিছু কুইজিন ট্রাই করা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, আজকে হলো 27th অফ মে, ওয়েডনেসডে। এখন আমরা রয়েছি শ্রীনগর, কাশ্মীরে। কালকে রাতে একটা ভীষণ সুন্দর ঘুম হয়েছে, যেটা ভীষণ দরকার ছিল এই দুদিনের টানা রোড ট্রিপের পর। আজকের প্ল্যান হলো আমরা প্রথমে যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল, তারপর ওখান থেকে ডাল লেকে শিকারা রাইড, তারপর লাঞ্চ করে বিকালবেলা ডিক্যাথলনে যাব, কিছু কেনাকাটির আছে। আর আমার গাড়ি ভীষণ ময়লা হয়ে আছে, তো এখন প্রথমে গাড়িটা একটু পরিষ্কার করে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল। এখান থেকে ডিস্টেন্স হলো 7.4 কিলোমিটার, মানে 20 মিনিটসের মতো সময় লাগবে। আর আজকে হলো ঈদ, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সব দোকানপাট কিন্তু বন্ধ। আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম, ঘুরছিলাম হেঁটে হেঁটে, তো এই পুরো একটা দুটো দোকান বাদে সব কিন্তু দোকান এখানে বন্ধ আজকে ঈদের জন্য। প্রথমে ভেবেছিলাম যে আর্লি মর্নিং যাব, কিন্তু আমরা কেউ উঠতে পারিনি ঘুম থেকে, যার জন্য পরে ভাবলাম যে এই শঙ্করাচার্য টেম্পল যাওয়ার প্ল্যানটা ড্রপ করে দিই। কিন্তু পাপা হোটেলে কথা বললাম, ওরা বললো যে না, আজকে ঈদের জন্য আজকে রাশ কম হবে ওখানে, তো আপনারা যেতে পারেন গাড়ি নিয়ে। তো তারপর এই আবার প্ল্যানটা চেঞ্জ করলাম যে আগে শঙ্করাচার্য টেম্পল ঘুরে আসি, তারপর সারা দুপুর আছে, আমরা ডাল লেকে টাইম স্পেন্ড করবো, শিকারা রাইড করব। তো এখন যাচ্ছি হলো আমরা শঙ্করাচার্য টেম্পলে। চলো 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 চলো। এই জাস্ট আমার লেফট হ্যান্ড সাইডে হলো ডাল লেক। এই হলো ডাল লেক, কাশ্মীরের ডাল লেক। আর আমার সামনে পাহাড়, আর ওখানে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে দূরে। জানি না ক্যামেরায় বোঝা যাবে নাকি, বাট আমি খালি চোখে তো পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা হলো গেট নাম্বার 1, আমরা গেট নাম্বার 1-এরই কাছে আছি। আর এখানেও প্রচুর হোটেলস আছে। আমার রাইট হ্যান্ড সাইডে পরপর ডাল লেকের ঠিক উল্টো দিকে প্রচুর হোটেলস আছে এখানে। কালকে আসলে তাড়াহুড়োর মধ্যে আর তখন ইচ্ছে করছিল না, যার জন্য তখন যেখানে পেয়েছি সেখানে আমরা থেকে গেছি। বাট রুমসগুলো ভালো, আমি দেখাবো আজকে। আর তার সঙ্গে হোটেলটাও ভালো, আর পার্কিং পেয়ে গেছি ইনপ্রিমিসেসের মধ্যে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। তো এই হলো আমার পা হাতে ডাল লেক, সব শিকারাগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে সব হাউস বোটসগুলো, আর তার ডান দিকে রয়েছে সব হোটেলসগুলো।
কাশ্মীরে এই নিয়ে আমার সেকেন্ড টাইম ভিজিট। আমি এর আগে এসেছিলাম ডাল লেকে শিকারাতেই ছিল, শিকারা বলছি, হাউস বোটে ছিলাম, 3 দিনের জন্য ছিলাম আমরা, হাউস বোটে ছিলাম। সেটা আমি পার্সোনালি বলবো, হাউস বোটে যদি থাকতে চান একটা দিন থাকবেন, 3-4 দিনের জন্য, 2-3 দিনের জন্য যদি প্ল্যান থাকে, পুরো হাউস বোটে প্ল্যান করবেন না। কারণ কি হয়, শিকারা করে যখন আপনি একবার আপনাকে হাউস বোটে বিকালে নিয়ে গেল, তারপর আপনি ওখানে কিন্তু লক হয়ে গেলেন, আপনার অ্যাক্টিভিটি বলতে কিচ্ছু থাকছে না। আর সেক্ষেত্রে আপনি যদি এখানে আশেপাশে হোটেলে থাকেন, আপনি বিকেলবেলা বেরোচ্ছেন, ঘুরছেন, এই ডাল লেক মার্কেটটাকে, ডাল লেকের এই জায়গাটাকে এনজয় করছেন, তার সঙ্গে বিভিন্ন জায়গা মার্কেটসগুলো ঘুরে বেড়াতে পারছেন, সবকিছু করতে পারছেন, আপনি ফ্রি থাকছেন। কিন্তু যেই আপনি মানে হাউস বোটে একবার শিকারা করে আপনি হাউস বোটে ঢুকে যাচ্ছেন, তো তারপর আপনার কিন্তু করার মতো কিছু থাকছে না। তো আমি পার্সোনালি ওর জন্য এইবার তো আর হাউস বোটের কোনো কিছু প্ল্যান করিনি। মিমির ফার্স্ট টাইম, আর আমার ছেলের অবভিয়াসলি প্রথমবার। তো ওরা মিমিকে বলেছিলাম, ও বললো যে না, আমরা হোটেলে থাকাটাই বেশি ভালো হবে। তো তাই হাউস বোটে আর আলাদা করে প্ল্যান করিনি। এই পরপর সব ঘাটগুলো, আমরা 1 নম্বর ঘাট থেকে শুরু করলাম, আমরা চলে এসেছি এখন গেট নাম্বার 12-এ, ঘাট নাম্বার 12-এ। এইরকম ভাবেই পরপর সব ঘাটগুলো চলতে থাকে। দাঁড়াও মামা, মামা করে না শোনা। সবাই গিয়ে চলে এসছে, আর আমরা এখন যাচ্ছি এই যে ডাল লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, একদম মানে ডাল লেকের পাশে যে রাস্তাটা, ওখান থেকে এসে রাইট টার্ন নিতে হবে। Butterfly. 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 দাঁড়াতে বলছে, দাঁড়াতে। कहाँ से सर आप रहने वाले सर? वेस्ट बंगाल सर, वेस्ट बंगाल। वेस्ट बंगाल से। ठीक है, जाए सर। ओके, ধন্যবাদ স্যার। जाओ। জোরে চালাও বাবা। হ্যাঁ বাবা। এখানে চেক করলো যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি কোথা থেকে এসেছে, টুরিস্ট, ওর জন্য দরকার, যেটা ভীষণভাবে দরকার। কোনো গাড়ি এখানে এই এরিয়াতে না চেক করে, না জিজ্ঞেস করে ছাড়া উচিত নয়। খুব জেন্টলি জিজ্ঞাসা করছে, হ্যাঁ সত্যি ভীষণ জেন্টলি, কিন্তু জেন্টল, মানে কোনো ভদ্র সভ্য। রুড ওয়েতে, রাফ ওয়েতে নয়। এই আমরা পরে পরে People over here are very respectful. এরা তো এখানকার নয়, বাট মানে over here, হুম। এখানে যারা আছেন আপাতত। এখানে কিন্তু এটা শঙ্করাচার্য যে টেম্পলটা, এটা কিন্তু একটু ওপরের দিকে মানে কাশ্মীরের একটু টপ পজিশনে। তো যার জন্য এখান থেকে আমি শুনেছি ভীষণ সুন্দর ভালো ভিউ পাওয়া যায়। কবরস্থান। এখন সব পেরিয়ে যাচ্ছে গাড়িগুলো, একটা জঙ্গল আশা করি আছে। ভালো পার্কিং এর জন্য জায়গা পেয়ে যাবো। একদম ঘুরে আমরা উঠছি। কবরস্থান। মা বলেছিল চারিদিকে গোলাপ দেখতে পাবো। এখন গোলাপের সিজন না তো, তবে খুব একটা ইনক্লিনেশন নয়, মানে কবরস্থান। একদম রাস্তাটা একদম ফ্ল্যাট থেকে একটু সামান্য, মানে খুব একটা কষ্টের ব্যাপার নয় এই রাস্তায় ওঠা। মানে হনুমান টক, গ্যাংটকের যেখানে যেসব হনুমান টক, বা তারপর কোথায় জানো, হ্যাঁ ওই যে রাস্তাগুলো, ওগুলো কিন্তু ভীষণ চড়াই রাস্তা ছিল, মানে নর্থ সিকিমের। এখানে রাস্তা অলমোস্ট ফ্ল্যাটই, মানে একটু হালকা এনক্লাইন। মানে এই যে বাঁকটা নিলাম, আমার গাড়ি কিন্তু 3rd গিয়ারে উঠলো। মানে সিকিমে আমি কিন্তু 3rd গিয়ারে ট্রাই করতাম না, মানে সাহস করতাম না। অলমোস্ট ফ্ল্যাট, সুন্দর। আর এই ওপরে যে উঠে যাচ্ছি না, এখান থেকে মানে বাদিকের ভিউটা ভীষণ সুন্দর। যত ওপরে যাবো আরো সুন্দর লাগবে। পাহাড়ের মজাই আলাদা।
মানে আমি পুরো পাহাড় পার্সন, মানে একদম আমার সমুদ্রে খুব একটা একদম আমি এনজয় করতে পারি না। মানে ঠিক আছে ওই একদিনের জন্য যাও, বন্ধু বান্ধব মিলে আড্ডা মারো, মজা করো সবাই মিলে, ব্যাস ওইটুকুই। মানে বাট এখানে যে একটা শান্তি পাই না, মানে অদ্ভুত একটা মানে ইনার পিস যেটা পাই, মানে ভীষণ ভালো লাগে। ড্রাইভ করে মজা এখানে এইসব রাস্তায়, তারপর ক্যাচ প্যাচ নেই, ভ্যাচ প্যাচ নেই পাহাড়ে। আর এই যে পাহাড় কাশ্মীরি যে কজনের সঙ্গে আমার কথা হয়েছে, মানে এই দু একদিনের ইন্টারাকশনে, মানে কালকে থেকে, না প্রত্যেকে এত পোলাইটলি কথা বলছে, এত গাছ খুলবো এসি চলছে তো পাপা, না, তো আজকে প্রচন্ড বন্ধ প্রচন্ড পোলাইটলি সবাই কথাবার্তা বলছে, রিপ্লাই করছে কোনো অসুবিধা হলে। তো আরেকটা ইনফরমেশন আমি দিই যেতে যেতে, আমরা সবাই নর্মালি কি করি, আমরা জানি জম্মু কাশ্মীর লাদাখে এখানে কিন্তু সিম, আমাদের যে সিম সেটা প্রিপেড সিম কাজ করে না, তাই আমি পোস্টপেড সিম আমার বাড়ি থেকে করিয়ে নিয়ে আসি। একটা আমার জিও ছিল এই বছর না, লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ার যখন প্ল্যান হয়েছিল সেই সময় আমরা জিও সিমে পোর্ট করে নিয়েছিলাম। আমার ভোডাফোন ছিল, পোস্টপেড করিয়ে নিয়েছিলাম লাস্ট ইয়ার যখন আসার কথা হয়েছিল, তো তখন থেকেই জিও ওটা ছিল। আর আমার আরেকটা ভোডাফোন নাম্বার, ওটা আমি বিএসএনএল এ পোর্ট করাই, কিন্তু বিএসএনএল কি বলবো আর, মানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক নেই। মানে বাড়ি থেকে বেরিয়েছি তো কোনো নেটওয়ার্কই নেই। মানে একদিন আগে লাইনটা চালু হয়েছে, তো মানে একটা কল করতে পারছি না, কিছু করতে পারছি না, না কোনো কানেকশন আছে না কোনো কিছু। কালকে এখানে আমরা সিম নেই, এয়ারটেলের সিম নেই। তো আমি প্রথমে শুনেছিলাম নাকি ভীষণ অসুবিধা, এই যেসব মানে ইউটিউবে অনেকে ভুলভাল ইনফরমেশন দেয়, তারা বলে নাকি ভীষণ অসুবিধা, না লোকাল আইডেন্টি, মানে লোকাল কেউ চেনা পরিচিত না হলে তাহলে কিন্তু আপনি ওখানে সিম পাবেন না, এইসব হ্যানত্যান এইসব ব্যাপার ট্যাপার কিচ্ছু নয়। এখানে কিন্তু কাশ্মীরে প্রচুর জায়গায় এরকম ট্যুরিস্টদের জন্য সিম দেওয়া হচ্ছে আমি দেখলাম। তো দোকানে যারা থাকে তারা নিজেরাই ব্যবস্থা করে ওরা নিজেদের আইডেন্টিটি দিয়ে আপনাদের সিম বের করে দেয়। তো যদি আপনারা মনে করেন না ওখান থেকে আপনাদের কানেকশন পোস্টপেড না করিয়ে আসবেন, কোনো ভয়ের ব্যাপার নেই, এখানেও সিম কিন্তু অ্যাভেলেবেল। আমার 400 টাকা পড়েছে, 1 GB করে পার ডে নেট আমি পাবো ওটাতে। এছাড়া আমার দুটো জিওর নাম্বার রয়েছে, মিমির কাছে একটা জিওর পোস্টপেড রয়েছে, আমার কাছে একটা জিওর পোস্টপেড রয়েছে, আর একটা এয়ারটেলেরও আমি সিম কালকে নিয়ে নিয়েছি। এই রে পার্কিং তো এখান থেকে শুরু হয়ে গেছে, এইবার তো একটা চাপের ব্যাপার, গাড়ি কোথায় রাখবো? এগিয়ে নাও, এগিয়ে নাও। দেখি এগিয়ে পর্যন্ত যাই, যদি পার্কিং না পাই গাড়ি ঘুরিয়ে আবার পেছনে রাখতে হবে, ওদের ড্রপ করে দিয়ে চলে আসবো, আমি হাঁটতে হাঁটতে যাবো। না এরকম কেন, তুমি গাড়ি রেখে চলো, সবাই মিলে হাঁটতে। হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না সামনে কোথায় পার্কিং পাবো। 1 কিলোমিটার আমরা হেঁটে চলে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ যেতে তো পারবো, কিন্তু 900 মিটার। নিপন আছে না, তোমার আমার কোনো ব্যাপার না, 1.5 কিলোমিটার হাঁটা। হ্যাঁ এবার তুমি হাঁটতে পারবে সময়, ডিরেক্ট মুখের উপরে না। আমার ছেলে বলে দিয়েছে হাঁটতে পারবে না। ওই ভালো আছে, যা বলে স্পষ্ট, তুমি মানবে তুমি মানবে না তোমার ব্যাপার। एक्सक्यूज मी, एक्सक्यूज मी, आप लोग गए थे आगे तक? आगे तक क्या जाम लगा होने तो यहीं पार करके हम पैदल जाएंगे। 500-600 मीटर है। नहीं, आप गए थे कि ऊपर पार्किंग नहीं मिला? नहीं 1 किलोमीटर 1 किलोमीटर के ऊपर ही है, 2 किलोमीटर 2 किलोमीटर करीब है। 500-600 क्या वो बहुत गाड़ियां लग रही है सामने, तो यहीं लगा दी है। आप तो चल जाओ, कोई नहीं। आप तो आप लोग गए नहीं, ऊपर तक नहीं गए? बस यहीं लगा दिया हमने। अभी अभी चल के जाएंगे ये, पैदल ठीक है, देखते हैं सामने मिलता है कि नहीं। कहीं भी आपको ऐसे लगा ना, तो कहीं भी जगह मिले तो लगा ना। हाँ हाँ গাড়ি চালাও Actually, আমরা লোকাল নই তো, জন্য গাড়ির আর গাড়িটা একটা সেফ ভাবে রাখা এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, স্পেশালি অন্য জায়গায়। চলো দাঁড়াও। আচ্ছা প্ল্যান চেঞ্জ করছি, এই হলো সামনের সিচুয়েশন, এগোনো যাচ্ছে না। এইবার আমি 2-3 জন ড্রাইভারের সঙ্গে কথা বললাম, ওরা বলল যে যেটা আমার কালকে হোটেল থেকেও বলেছিল, সকালবেলা 8টার টেম্পল খোলে তার আগে আসতে, তাহলে অসুবিধা হবে না, রাশ কম। আবার এখন 3টে থেকে 3:30 পরে আসতে, তাহলে সেক্ষেত্রে এই যে সিচুয়েশনটা হবে না। তো এখন আমি ভাবছি যদি গাড়ি কোথাও থেকে ঘোরাতে পারি,
সামনে ঘোরানোরও সিচুয়েশন নেই, সামনে দেখতে পাচ্ছেন কি অবস্থা, গাড়ি পুরো দাঁড়িয়ে আছে, জ্যাম পুরো। এইবার গাড়ি যদি কোথাও থেকে ঘুরিয়ে নিতে পারি তাহলে এখন চলে যাব, আগে এখন ডাল লেকে যাব, শিকারা রাইড করে লাঞ্চ করে তারপর আসবো এইখানে টেম্পলে বিকেলবেলা 4টের সময়। পুরো পুরো জ্যাম, মানে এগোনো যাচ্ছে না, মানে জাস্ট আমি পেছন থেকে কিছুটা হয়তো 100 থেকে 150 মিটার হয়তো আগে আসতে পেরেছি, এই অবস্থা। সৌভিক তোমার ওইদিকের কাজটা ঢোকাও। ঠিক আছে, আমি এখনো স্ট্রাগল করছি, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু গাড়িটাও ঘোরাতে পজিশন নেই এখন যা অবস্থা। তো ডিসাইড করলাম এতটা সময় যখন গেছে না, যাই। আমি পরে এখানে যাকে দেখছে সবাইকে টাটা করতে করতে যাচ্ছে, স্পেশালি মেয়েদের। থেকেই এই অবস্থা। ভাবো, তোমারই তো ছেলে, কত ভালো হবে। আমি খারাপ কবে ছিলাম? মানে মেয়েদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে কি খারাপ ছিলাম আমি? না, খারাপ ছিলে না। যাই হোক, পার্সোনাল টক কেটে দিলাম। বাবা, গাড়ি চালাতে পারছি, আধ ঘন্টা দাঁড়িয়ে জ্যামে, একটু গাড়িটা টানা যাচ্ছে, এটাই অনেক ব্যাপার। এখান থেকে অনেকটা ডিস্টেন্স এখনো পর্যন্ত, মেবি ম্যাপটা তো 1.7 কিলোমিটারের মতো, ওখানে যেখানে ছিলাম আটকে, তাহলে মোটামুটি আরো অনেকটা যেতে হবে, বাহ, হাঁটতে যেতে হবে। পারবো। নৌকায় চড়বো? হুম, এই যাও, আমাকে একটু টাইম দাও, আমি করে দিচ্ছি। অনেকটা এগিয়ে এসেছি, অনেকটা, মানে সত্যি ধৈর্যের পরীক্ষা হলো, কিন্তু ধৈর্যের বলে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, তাই হলো। মানে আমরা অনেকটা কাছে চলে এসেছি, আর এখান থেকে হয়তো হার্ডলি 400 থেকে 500 মিটার পার্কিং এরও একটা জায়গা পেয়ে গেছি। বাবা একটু মাথাটা সরাও। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট জ্যামে ফেসে থাকার পর মোটামুটি গাড়ি নিয়ে ধৈর্য ধরে ওপরে এসেছি, অনেকটাই ওপরে চলে এসেছি। এখান থেকে সিঁড়ি আর মাত্র 400 থেকে 450 মিটারের মধ্যে। এর আগে আর যেতে সাহস পেলাম না, একটা সুন্দর পার্কিংয়ের জায়গা পেয়েছি, তাই গাড়ি এখানেই রেখে দিলাম। এই যে এখানটা গাড়ি রেখে দিয়েছি একদম শেডের তলায়, শেড বলতে ন্যাচারাল শেড, একদম গাছের তলায় একটা সুন্দর জায়গা পেয়ে গেছি, এখানেই আমার গাড়িটা রেখে দিলাম। এবার এখান থেকে বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে। পুরো জ্যাম। যাক, আমি একটা সুন্দর জায়গায় গাড়ি রেখে দিতে পেরেছি। এবার চাই মাত্র বেশি, এখান থেকে বেশি দূর না। এই হলো এখানকার সিচুয়েশন, পুরো প্যাকড আপ এখানে। এই চলে এলাম উপরে, এক্স্যাক্টলি 243টা সিঁড়ি আছে ওপরে আসার জন্য। তো ওপরে চলে এসেছি, খুব একটা আমার অসুবিধা হয়নি, তবে বয়স্ক যারা আছে তাদের জন্য কিন্তু একটু অসুবিধার ব্যাপার। আমরা ভীষণ সুন্দরভাবে ভোলে বাবাকে দর্শন করলাম, আর এখন এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামলেই রয়েছে শঙ্করাচার্যের গুফা, তো সেখানটাও আমরা যাব। আর এই ওপর থেকে
শ্রীনগর শহরটাকে এত সুন্দর লাগছে। আর ঠিক আমার সামনেই রয়েছে ডাল লেক, আমি দেখাচ্ছি দেখুন, এই ঠিক আমার সামনেই রয়েছে ডাল লেক। এটা হলো ডাল লেক আমার ঠিক সামনেই, আর পুরো শ্রীনগর শহরটা। আমি যেখানটা দাঁড়িয়ে আছি, শঙ্করাচার্য এই গুহার মধ্যে বসে ধ্যান করতেন। গুহাটা দেখাচ্ছি দেখুন আমার ঠিক পেছনে। দেখ ওখান দিয়ে বাঘ আসে ওদিক দিয়ে। তো এই আমরা এখান থেকে বেরোলাম, ভীষণ ভীষণ সুন্দর দর্শন করেছি, কি তাই তো মিমি? হ্যাঁ দারুণ, খুব খুব ভীষণ- সুন্দর, ভীষণ ভীষণ মানে সুন্দর মন দর্শন একদম করেছি। শান্ত হয়ে হ্যাঁ, গেল পুরো। আর গাড়ি একদম ওপরে নিয়ে গেছিলাম যেরকম বলেছিলাম। তো যাই হোক, এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন হলো 3:30 বাজে। আর যদি এখানে নিজস্ব গাড়ি নিয়ে আসেন, আমি বলবো সকালের দিকে আসবেন। সকাল বলতে মোটামুটি 7:30, 7টা, 7:30, 8টার সময় মন্দির খোলে, আপনি পার্কিং সুন্দরভাবে করতে পারবেন। আর নয়তো দুপুরের দিকে বলতে এই মোটামুটি ধরুন আপনি 2:30, 3টের পরে আসুন, একদম ফাঁকা পাবেন। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাই। আর এখন প্রথম কাজ হলো আমরা এখন লাঞ্চ করব, তারপর বাকি প্রোগ্রাম পরে। পাপা কখনো করতে নেই, আমি চুরি করে করে না পাপা, এরকম করতে নেই, আমি চুরি করেছি। এরকম করতে নেই কখনো। মাকে আমি দিচ্ছিলাম মাথায় করো ও, তোমার জন্য। আর জন্য নিয়েছো? কিন্তু কখনো কাউকে না জিজ্ঞেস করে কারো পারমিশন নিয়ে এরকম ফুল নিতে নেই, ঠিক আছে? গাছ থেকে কখনো ফুল তুলতে নেই। আমি গুড বয় না? নেবে সুন্দর। রেস্টুরেন্টে তো চলে এসেছি, কিন্তু এখানে একটু ভিড় আছে, অপেক্ষা করতে হবে। নাম লিখিয়ে দিয়েছি। তো আজকে আমরা ট্রাই করতে চলেছি কাশ্মীরি স্পেশাল কুইজিন ওয়াজবান। ওটা দাও আমার প্লেটে। ওটা আমি একাই খাবো, একাই খাবো। আমাদের ব্যাড লাক, ওয়াজবান এখানে অ্যাভেলেবেল নয়, শেষ হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি খাবার নিলে, যেটা মানে আমি কি আর কাশ্মীরি কিছু ফুড ট্রাই করতে চাই, কাশ্মীরি কিছু কুইজিন ট্রাই করতে চাই। তো ওরা অ্যাডভাইস করলো যে আপনি মটন রোগান জুস নিন, তার সঙ্গে মটন শিক কাবাব নিন। তো সেটাই আমি অর্ডার করেছি। আর পুরো তার সঙ্গে প্লেন স্টিম রাইস তার সঙ্গে আপনি খাবেন, ওটা ভালো লাগে। আমি জিজ্ঞেস করলাম কাশ্মীরি পোলাও যদি নিই, সেটা হলো না, কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে মটন রোগান জুস ভালো লাগে না। তো সেই মতোই আমরা অর্ডার করেছি, চলে এসেছে আমাদের খাবার। এইবার প্রত্যেকের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রাইস দিয়ে খাবে কিন্তু ভাত খাও। कहीं नहीं जाएगा। अगर उधर लेना कुछ, हम इंतजार करेंगे। পাপা কোথায় এসছো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। गिफ्ट पर्पज के लिए ये बहुत ही अच्छा जाना जाता है। ये सिलिक एंड वूल रहेगा। ये 375 का है, लेस करके 300 की रेंज में आ जाएगा। रिवर्सेबल है दोनों साइड से। एक आ जाएगा ये वाला, ये मिक्स कपड़े में रहेगा, इसके साथ मिक्स भी रहता है वूल वगैरह। ये देख लीजिए, ये 600 का है, लेस करके 480 की रेंज में आ जाएगा। गर्माट ये भी अच्छा रहेगा, जितना
200 वाला रहेगा, जितना 300 वाला, जितना 600 वाला, उतना ये भी गर्म रहेगा। एक आ जाएगा ये वाला मैरिनो वूल का है, पूरा पेपर माशी वर्क के ऊपर रहेगा। ये देख लीजिए आप, ये 750 का है, लेस करके 600 की रेंज में आ जाएगा। रिवर्स में एक तरफ से लाइट शेड, दूसरी तरफ से डार्क शेड, इसके ऊपर केसर के बादाम के वगैरह फ्लावर्स बने हैं। एक आ जाएगा ये वाला, इसको बोलते हैं कश्मीर में अंडा बॉयल शाल। ये देख लीजिए आप, अंडा बॉयल हाँ ये गर्म खूब रहता है, ये तिब्बतन याकून से आता है। इसका आप कोई भी धागा निकालो, जलने के बाद ऐसे महकता है, जैसे हमारा बाल जलता है ना वैसे ही महकता है, वो राख हो जाता है। 1000 का है, लेस करके 800 की रेंज में आ जाएगा। एक आ जाएगा ये वाला तिब्बतन याकून का, इस मटेरियल का स्वेटर वगैरह बनता है, इसको आप देख लीजिए फील करके। ये 1250 का है, लेस करके 1000, ये गर्म अच्छा रहेगा। एक आ जाएगा ये वाला स्टोन टाइप का शॉल है, ये देख लीजिए, ये आजमाया हुआ कपड़ा है। ये चीज़ ऐसा है, चाहे 48 डिग्री में यूज़ करो, यहाँ -10 में बॉडी का टेम्परेचर मेंटेन रखने वाला चीज़ है। 20 से लेकर 25 तक। इसका 1700 है, लेस करके 1360। अब आपको जिसमें अच्छा लगा या और भी वैराइटीज देखना चाहोगे, और भी वैराइटीज हैं। আমরা ভীষণ একটা সুন্দর বিকেল ডাল লেকে কাটালাম। আমার মার জন্য এখান থেকে শাল নিলাম, শাশুড়ি মার জন্য শাল নিলাম, রিলেটিভসদের জন্য কিছু গিফটস নিলাম। তো আমাদের শিকারা রাইড মোটামুটি হয়ে গেছে। কাশ্মীরে আসলে কিন্তু আপনারা অতি অবশ্যই শিকারা রাইডটা করবেন, এটা মিস করবেন না। গাড়ি এখানে পার্কিং এই ছিল। আমরা যে হোটেলটায় খেলাম, স্ট্রিম রেস্টুরেন্ট, ভেজ নন ভেজ কুইজিন, যেখানে ভীষণ ভালো আমরা রোগান জুস খেলাম, তার সঙ্গে স্টিম রাইস আর আইসক্রিম তো খেলে না? আইসক্রিম পরে খাবো, একটু পরেই খাবো। আর তার সঙ্গে কি যেন ছিল, ওটা মটন শিক কাবাব ছিল না? ভীষণ ভালো ছিল, মানে ভীষণ ভালো ছিল। একটু এক্সপেন্সিভ, আমাদের দুজনের মানে আমাদের তিনজনের পড়লো 1500 টাকার মতো, 1500 টাকা বেশি, মানে 1600 টাকার কাছাকাছি। হ্যাঁ, 1570। তো সেই হিসাবে একটু এক্সপেন্সিভ, কিন্তু ভালো ছিল, ভীষণ ভালো। ওয়াজবানটা আমরা ইচ্ছে ছিল ট্রাই করার, তবে সেটা অ্যাভেলেবেল ছিল না, পেলাম না। শিকারা রাইড করে এলাম, এখানেই গাড়ি ছিল। তো শিকারা রাইড ভীষণ একটা সুন্দর বিকেল কাটালাম ডাল লেকে। এই ক্যানটা, এখন এই ক্যানটা আমরা যাচ্ছি হলো দিতে চাইছি। মুঘল গার্ডেন। সব এখানে প্রচুর গার্ডেন্স আছে, মুঘলসদের তৈরি করা সেই গার্ডেন্স আছে অনেক রকমের। এতগুলো ঘুরে দেখা সম্ভব নয়, ওর জন্য মুঘল গার্ডেন্স একটাই গার্ডেন আমরা ঘুরে দেখবো। দেখুন অবস্থা, বাবা ভাই স্কুটিটা চালালো দেখলেন তো একবার, জিক জ্যাক জিক জ্যাক জিক জ্যাক। জিগজ্যাগ। তো যাই হোক, এইবার আমরা এখন যাচ্ছি মুঘল গার্ডেন্সের দিকে। এখান থেকে খুব সম্ভবত 6 থেকে 7 কিলোমিটার হবে। ফুটকা ফুটকা। ফুটকা ইজি চলছে। কাবলাবু। লুলুলু লুলুলু। মুঘল গার্ডেন ঘুরে দেখা আজকে আমাদের কপালে ছিল না। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন অলরেডি বন্ধ হয়ে গেছিল, আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম। হোটেলে ফিরে আর বেরোতে ইচ্ছা করছিল না, হোটেলেই আমরা ডিনার বলে দিয়েছি। কালকে থেকে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু। আমরা কালকে যাচ্ছি কারগিল ভায়া সোনমার্গ, আর প্রথম কলকাতা টু লাদাখ ট্রিপের প্রথম পাস আমরা ক্রস করতে চলেছি, চোজিলা পাস। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।